আসসালামু আলাইকুম শিক্ষার্থী। শুরু করছি আল্লাহর নামে। আমি যে প্লেলিস্টটা শুরু করেছিলাম তার ২য় পর্ব হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমি একটি প্যারাগ্রাফ দিয়েছি। এই প্যারাগ্রাফটিও দেখতে পারো। এটা একটি যথেষ্ট বড় প্যারাগ্রাফ করেছি। যেহেতু ২-৩ টা বইয়ের মিক্স করে করা, এটা গতানুগতিক না। তো সবাই খেয়াল করো, আমি শুরু করছি। In recent years, there have been many alarming reports to the effect that the world's climate is undergoing a significant change. বর্তমান সময়ে দেয়ার হ্যাভ বিন অ্যালার্মিং রিপোর্টস, অনেকগুলো অ্যালার্মিং রিপোর্ট আসছে। দ্য ইফেক্ট অফ ওয়ার্ল্ডস ক্লাইমেট কি সম্পর্কে? ওয়ার্ল্ড যে ক্লাইমেট আছে ক্লাইমেট সম্পর্কে ইজ আন্ডারগোয়িং এ সিগনিফিক্যান্ট চেঞ্জ, মানে একটা লক্ষণীয় চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ক্লাইমেট। All these reports provide strong evidence that the world temperature is increasing day by day. এই সকল রিপোর্টগুলো একটা স্ট্রং এভিডেন্স দেয়, প্রমাণ দেয় যে দেশের পৃথিবীর তাপমাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, একেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। This increase in global warming is caused by increasing amount of carbon dioxide around the earth. এই গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের বৃদ্ধি, যেটা পৃথিবীর চারিপাশে ছড়িয়ে আছে। The destruction of forest and other habitats is causing the extinction of various plants and animals every day. এই যে আমরা প্রতিনিয়ত বন ধ্বংস করছি, এর ফলে অনেক প্রাণী এবং প্লান্টস মানে কি চারার যে অস্তিত্ব সেটি ধ্বংসের মুখে এসে পৌঁছেছে। ইফ উই ডিস্ট্রয় ফরেস্ট অ্যান্ড বার্ন ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, আমরা যদি নির্বিচারে এইভাবে গাছ কাটতে থাকি, দ্য ইফেক্টস মাইট অ্যাঙ্গার আস অল, এন্ডেঞ্জার আস অল, মানে এই ইফেক্টটা আমাদের সকলকে একটা ক্ষতির সম্মুখীন করবে। দেন দ্য আর্থ প্যাটার্ন উইল চেঞ্জ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বিকাম মাচ ওয়ার্মার। তারপরে যে পৃথিবীর যে প্যাটার্ন আছে সেটা চেঞ্জ হবে এবং পৃথিবী আরো বেশি উত্তপ্ত অথবা গরম হবে। Most climatologists thinks that the greenhouse effect is the probable cost of global warming. এই গ্লোবাল ওয়ার্মিং এর মূলত কারণ হচ্ছে এই গ্রিন হাউস ইফেক্ট। Climatologists predict that the midway through this century temperature may have risen by 4 ডিগ্রি সেলসিয়াস, মানে পৃথিবীর গড় তাপমাত্রা যেটা আছে তার থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এই শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। দিস উইল রিডিউস দ্য ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু গ্রো ফুড, এটা হচ্ছে মানুষ জাতির যে সক্ষমতা খাদ্য উৎপাদনের সেটি কমিয়ে দিবে। ডিস্ট্রয় ওয়াইল্ড লাইফ, আমাদের ওয়াইল্ড লাইফটাকে ধ্বংস করবে। এবং রাইজ সি লেভেল দেয়ার বাই ফ্লোট কোস্টাল এরিয়াস অ্যান্ড ফার্মল্যান্ড, এবং এর মাধ্যমে কি আমাদের যে সেই সমুদ্রের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডুবে যাবে এবং সি লেভেল অনেকটা বৃদ্ধি পাবে। দিস ইজ হোয়াই ইট ইজ এ থ্রেট টু ম্যানকাইন্ড, এর কারণে এটি মানব জীবনের জন্য একটা হুমকি। দ্য অ্যালার্মিং নিউজ অ্যাবাউট বাংলাদেশ ইজ দ্যাট অ্যাজ এ রেজাল্ট টু রাইজ সি লেভেল, যেহেতু বাংলাদেশ একটু নিচু ভূমি, তাই সি লেভেল মানে কি সমুদ্রের উচ্চতা যত বৃদ্ধি পাবে বাংলাদেশও পানির নিচে তত তলিয়ে যাবে। কান্ট্রি মে ওয়ান ডে গো আন্ডার ওয়াটার, বাংলাদেশও একদিন সাউথার্ন পার্ট একদিন পানির নিচে তলিয়ে যাবে। উই ক্যান প্রিভেন্ট ইট বাই planting trees in large number as well as by preserving those that were planted before. আমরা কিভাবে এ থেকে মুক্তি পেতে পারি? অনেক বেশি গাছ লাগিয়ে এবং যেসব গাছ আগের থেকে আছে তাদেরকে প্রিজার্ভ মানে সংরক্ষণ করা বা না কাটা। Above all, we have to reduce the emission of carbon dioxide. সর্বোপরি আমাদের কার্বন ডাইঅক্সাইডের যে নিরসনটা এটা কমাতে হবে, তাহলেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এটা তোমরা যদি স্ক্রিনশট না নিয়ে রাখো, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি, স্ক্রিনশট নাও। আশা করি সকলের নেওয়া হয়েছে। আমি পরবর্তী ভিডিও নিয়ে খুবই শীঘ্রই হাজির হব। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।